কনকনে শীতে কাবু মানিকগঞ্জবাসী, সঙ্গে বেড়েছে শীতজনিত রোগের প্রাদুর্ভাব। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, হাসপাতালের রোগীদের সামলাতে কি পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ, জানাবেন। মানিকগঞ্জে শীতের বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। এই হাসপাতালের চিত্র বলতে গেলে 24 ঘন্টায় এই শীতজনিত রোগী ভর্তি হয়েছে 45 জন। এক মাসে প্রায় 3 শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ঠান্ডাজনিত এবং শীতজনিত রোগীর মধ্যে বয়স্ক এবং শিশুরাই বেশি। তো হাসপাতাল কর্তৃপক্ষ যে আরএমও রয়েছেন যে তৌহিদুল ইসলাম সুমন, তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে এই ঠান্ডাজনিত রোগী শিশু এবং বয়স্করা বেশি আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে এই হাসপাতালে। এই শিশু বিশেষজ্ঞ একজন কম থাকায় অনেক সময় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা দিতে, এবং ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট রোগী যে বয়স্ক যে রোগীরা রয়েছে তাদেরও যে এখানে যে হাসপাতালের যে ডাক্তার সংকট রয়েছে তার কথা স্বীকার করে বলছেন যে তাদের অনেক সময় এই চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। তো মানিকগঞ্জবাসীদের দাবি যে এই হাসপাতালের চিকিৎসা সংকট বাড়ানোর, যাতে এই চিকিৎসা সেবা ব্যাহত না হয় এবং পর্যাপ্ত যে সেবা সে সেবাটি পায়। তো আমরা এই বিষয়ে কথা বলেছি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার বাহাউদ্দিনের সাথে। তিনি যেটি বলছেন যে দিন দিন যে হারে রোগী সংখ্যা বাড়ছে, এতে করে ডাক্তার এবং জনবল সংকটের কারণে তাদের অনেক সময় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন যে চিকিৎসক পদায়নের জন্য তারা জানিয়েছেন। তো আমরা যদি বলতে যাই যে এই মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল এবং মানিকগঞ্জ মেডিকেল কলেজ, মুন্নু মেডিকেল কলেজ সহ যে প্রত্যেক যে কয়টি হাসপাতাল রয়েছে সবগুলো হাসপাতালগুলোতেই কিন্তু এই ঠান্ডাজনিত রোগীর সংখ্যা দিন দিন দ্বিগুণ হচ্ছে। তো মানিকগঞ্জে বলতে গেলে যে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে, এতে করে চিকিৎসা সেবাও ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল থেকে ঠান্ডাজনিত রোগী নিয়ে সর্বশেষ খবর।